আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলিম যুবক যুবতী ভাই ও বোনেরা ও বাংলাদেশের সকল মুসলিম নাগরিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের যুবক ভাই ও বোনেরা ও বাংলাদেশের মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন ভারতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি যেই হারে মুসলিম নিধন শুরু করেছে, মসজিদ ঘরবাড়ি মুসলিমদের ভাঙা শুরু করেছে। এই গেল কিছুদিন আগে নির্বাচনের পরে আপনারা দেখেছেন মসজিদে আগুন, কবরস্থানে আগুন, মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর, মুসলিমদের হত্যা, মুসলিম নিধন, মুসলিমদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। তাই আমি বাংলাদেশের যুব সমাজ ও মুসলিম ভাই বোনেগো উদ্দেশ্যে সেই 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, গজরাতুল হিন্দ যেই হবে ভারত এবং পাকিস্তান বাংলাদেশ নিয়ে, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী খুব নিকটে। তাই আমি সকল মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনই প্রস্তুতি নেন এই হিন্দুত্ববাদীদের আগ্রাসন রুখে দেওয়ার জন্য। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি সুসংবাদ দিয়েছে, এই গজরাতুল হিন্দ যুদ্ধে যারা অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবে, তারা বিনা হিসাবে জান্নাত লাভ করবে এবং তারা শহীদি সম্রাট মর্যাদা পাবে এবং মুসলিমদের বিজয় ইনশাল্লাহ হবে। হে যুব সমাজ, মুসলমান ভাই বোনেরা, তোমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই ভারত ইন্ডিয়া আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অতি নিকটেই হিন্দু মুসলিম একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে তোমার অংশগ্রহণ করিতে হবে, আমারও অংশগ্রহণ করিতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। অতএব যুবক, তোমরা ঘুমিয়ে থেকো না, আর মোবাইল নিয়ে পড়ে থেকো না, ইমানকে বিক্রি করো না। এখনই সময়, ইমানকে মজবুত করো এবং এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেও এবং রসদ সংগ্রহ করো। আসসালামু আলাইকুম।